জনসংখ্যা, অর্থনীতি, ইতিহাস সব থাকার পরও ব্যর্থতার আসল কারণ কি? বাংলাদেশ ১৭ কোটির দেশ, ফুটবল পাগল মানুষ, মোটামুটি অর্থনৈতিক সক্ষমতা। তবুও বিশ্বকাপ স্বপ্নই রয়ে গেল। অন্যদিকে কুরাশাও জনসংখ্যা ১.৫ লাখ, ক্যাপ ভার্দে জনসংখ্যা ৬ লাখ, ক্রোয়েশিয়া স্বাধীন ১,৯৯১। এরা বিশ্বকাপে খেলে, কোয়ালিফাই করে, আর আমরা? প্রশ্নটা আবেগের না, স্ট্রাকচারাল ফেইলিউরের। একসময় বাংলাদেশ ফিফার র্যাঙ্কিংয়ে ক্রোয়েশিয়ার চেয়েও এগিয়ে ছিল। কিন্তু ক্রোয়েশিয়া কি করেছিল? ক্রোয়েশিয়ার মডেল, যুদ্ধের পরেও রাজনীতি দূরে রেখে ইউথ একাডেমি বাধ্যতামূলক, কোচিং লাইসেন্স কঠোর, ক্লাবগুলো ইউরোপের সাথে যুক্ত, ফলাফল ১,৯৯৮ বিশ্বকাপে ৩ ২০১৮ ফাইনাল, ২০২২ সেমিফাইনাল। বাংলাদেশ কি করল? লিগ ধ্বংস, বয়সভিত্তিক দল নেই, কোচিংয়ে রাজনীতি, সিন্ডিকেট, প্লেয়ার ম্যানেজমেন্ট জিরো। বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় রোগ সিন্ডিকেট। এটা সবচেয়ে স্পর্শকাতর কিন্তু সত্য কথা। কি এই সিন্ডিকেট? একই লোক ফেডারেশন, ক্লাব, লিগ নিয়ন্ত্রণ করে। খেলোয়াড় নির্বাচন হয় ট্যালেন্টে না, ম্যানেজার দালালের কথায়। ফলাফল, যোগ্য প্লেয়ার হারিয়ে যায়, অযোগ্য প্লেয়ার সুযোগ পায়। টিমের মধ্যে মেরিট নাই, ঘরোয়া লিগ জাতীয় দলের আয়না। বাংলাদেশের লিগ, বছরে কয়টা ম্যাচ? কয়টা ক্লাব সত্যিকারের পেশাদার? কয়টা খেলোয়াড় ফুল টাইম ফুটবলার? বাস্তবতা, অধিকাংশ খেলোয়াড়ের দ্বিতীয় পেশা আছে। ম্যাচ ফিক্সিং সন্দেহ, ফিটনেস ভয়াবহ। আফ্রিকার গরিব দেশগুলো কেন এগিয়ে? নাইজার, বুর্কিনা ফাসো, ক্যাপ ভার্দে। অর্থ কম, কিন্তু পেশাদার লিগ। ইউরোপে খেলোয়াড় পাঠানো, স্কাউটিং সিস্টেম, বয়সভিত্তিক ফুটবলের মৃত্যু। বিশ্ব ফুটবলের মূল কথা, U-12 হারালে ওয়ার্ল্ড কাপ ভুলে যাও। বাংলাদেশে স্কুল ফুটবল নেই, জেলা লেভেলে নিয়মিত লিগ নেই, একাডেমি মানে শুধু নাম। ফল, ২২ বছরে এসে প্লেয়ার তৈরি করতে চাই, তখন দেরি হয়ে যায়। কোচিং ও আধুনিক ফুটবলের অভাব। আজকের ফুটবল মানে ডাটা অ্যানালিসিস, স্পোর্টস সায়েন্স, ট্যাকটিক্যাল ডিসিপ্লিন। বাংলাদেশে পুরনো কোচিং মাইন্ডসেট, লাইসেন্স শুধু কাগজে। তাহলে কি বাংলাদেশ কখনো পারবে না? না, পারবে, যদি ৫টা কাজ হয়। সমাধান রিয়েলিস্টিক, কঠিন সত্য। ১. সিন্ডিকেট ভাঙতে হবে, ফেডারেশনকে রাজনীতি ও দালাল মুক্ত করতে হবে। ২. লিগ পেশাদার করতে হবে, নির্দিষ্ট ক্যালেন্ডার, ক্লাব লাইসেন্স বাধ্যতামূলক, ম্যাচ সংখ্যা বাড়াতে হবে। ৩. ইউথ একাডেমি বাধ্যতামূলক, প্রতিটা ক্লাবের U-13, U-15, U-17 টিম। না হলে লাইসেন্স বাতিল। ৪. ইউরোপ এশিয়াতে খেলোয়াড় পাঠানো, কুরাশাও যেমন করে। ডুয়াল ন্যাশনালিটি প্লেয়ার ট্র্যাক। ৫. লং টার্ম প্ল্যান, ১০-১৫ বছর। এক বিশ্বকাপ সাইকেলে কিছু হবে না, ধৈর্য, সিস্টেম দরকার। সমস্যা বাংলাদেশের মানুষের ট্যালেন্টে না, সমস্যা সিস্টেমে। সিস্টেম ঠিক হলে বাংলাদেশ শুধু কোয়ালিফাই না, সারপ্রাইজও দিতে পারে। আমরা যদি এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে পারি, যারা কিনা বাফুফের চেয়ারে বসে দেশের ফুটবল ধ্বংসের নীল নকশা আঁকছে, তাদের আমরা ক্ষমতার টেবিল থেকে সরিয়ে একজন পেশাদার কাউকে বসালে দেশের ফুটবল উন্নতি করা সম্ভব। শুধু মুখে নয়, কাজে কিছু দেখাতে হবে। হামজা, সমিত, জায়ান, ফাহমিদুল, কিউবা আসার পর দেশের ফুটবল উন্নতি কিছুটা হলে দেশের ঘরোয়া ফুটবলের যাচ্ছে তাই অবস্থা।